শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা যা দেখো, পুরো একদম কুয়াশায় ভরে গেছে। তো সেই জন্য পুরো মুড়ি ঠুড়ি দিয়ে নিয়েছি, যাচ্ছি সোনাকে নিয়ে স্কুলে। তো চলো দিনটাকে এইভাবে শুরু করছি, সাথে থাকো। আশা করি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। সোনাকে দিয়ে বাড়ি চলে এসেছি, আর আজকে এত বাজে, মানে ভালো লাগছে ওয়েদার, কিন্তু এত কুয়াশা ছিল আর তেমনি ঠান্ডা ঠান্ডাও লাগছিল। মানে আজকে যেন সবচেয়ে বেশি ঠান্ডা লাগলো এই কয়দিনের থেকে। তো এখন এই রুটি করছি, আর ওইদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমের ঝোল হবে, আর পেঁয়াজকলি আলু ভাজা হবে। পেঁয়াজকলিও কেটে নিয়েছি। আমি রেডি হয়ে গেছি কাজকর্ম কমপ্লিট করে, এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে আনতে। আর ওদের স্কুলে মানে ক্রিসমাসের জন্য মেবি হয়তো একটা ছোট্ট নোটিশও দিয়েছে দেখলাম, তোমাদের সাথে শেয়ার করব নোটিশটা, ঠিক আছে? মানে নোটিশটা বলতে নোটিশে কী দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আগে সোনাকে স্কুল থেকে নিয়ে আসি, স্কুলে গিয়ে দেখা হচ্ছে। সোনার স্কুল ছুটি হয়ে গেছে, আর ওই যে সোনা, এই সোনা আয় আয় আয়, আসো 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 আসো, দেখো লাইন দিয়েছে উমা। চলো সোনা, চলো মা ডাক্তারখানায় যাব। ভেরি ভেরি গুড ইভিনিং। এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখলে, আপনারা যে ভিডিওটা এতক্ষণ দেখলেন, সেটা হচ্ছে গতকালকের ভিডিও, মানে বুধবারের ভিডিও। বুধবারে সোনাকে স্কুলে আনতে গেছিলাম, সেই অবধি দেখিয়েছি। আর এখন যেটা শুরু করলাম, এখন যেটা দেখছেন, এখন থেকে এবার পরে যতটা দেখবেন, এটা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যের ভিডিও। এখন বাজে 6:30 বাজতে গেছে, এখনও বাজেনি। তো বৃহস্পতিবার আজকে, এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। কালকেরটা কন্টিনিউ করতে পারিনি, কেন করতে পারিনি সেটা পরে আমি জানাচ্ছি। তবে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে আবার স্টার্ট করলাম, মানে সেই বুধবার স্কুলে শেষ করেছি আর বৃহস্পতিবার শুরু করলাম। তো যাই হোক, প্রথমত এখন হচ্ছে একটু চা নিয়ে বসেছি, এই যে একটু গরম গরম চা খাবো। আর সোনাকে পড়তে দিয়ে এসেছি, চাটা খাবো, খেয়ে তারপর টুকটাক কাজকর্ম আছে, কিছু ভিডিওর কাজ আছে, শর্টস আছে, সেগুলো একটু দেব। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কেন পুরো 24 ঘন্টারও বেশি আমি ভিডিও করতে পারলাম না, হট করে কেন অফ করে দিয়েছিলাম ভিডিওটা, ঠিক আছে? তো সাথে থাকো। তো চা খাওয়া তো হয়ে গেছে, আর ঘড়িতে বাজে গেছে 7:30। সোনার পড়াও হয়ে গেছে, ম্যাডাম ফোন করলো। তো এখন যাচ্ছি সোনাকে পড়ানোর থেকে আনতে। তারপরে এসে আবার অনেক কাজ আছে, সেটা হচ্ছে কাল সোনার নাচের রিহার্সাল, মানে স্টেজ রিহার্সাল আছে, যেহেতু অ্যানুয়াল প্রোগ্রাম আছে বললাম। আবার কালকে অক্সিলিয়াম স্কুলে ড্রয়িং কম্পিটিশান আছে। ড্রয়িং কম্পিটিশান বলতে, ড্রয়িং কম্পিটিশানটা হচ্ছে কিছু বলে দিয়েছে, কি বলে দিয়েছে বাড়ি এসে বলছি। তো ওগুলোর মধ্যে একটা ভালো করে আঁকাতে বলেছে, ভালো করে প্র্যাকটিস করিয়ে কালকে পাঠাতে বলেছে। কালকে ওখানে বসে, স্কুলে বসে আর কি ম্যাডাম রাখতে দেবে। তো সেই জন্য আর কি ওকে রেডি করতে হবে আজকে। তো এসে এই সব কিছুই করতে হবে। তো ঠিক আছে, আগে নিয়ে আসি। সোনাকে নিয়ে চলে এসেছি, এসেই ওকে বসে গেছি আঁকা কম্পিটিশনের জন্য আর কি। কালকে আমার স্কুলে আঁকা আছে, আর কালকে আমার নাচও আছে, তাই আমি আগে ট্রি করব, তারপরে ফুলটা করব,
তারপরে আমি ওদের অপশান দিয়েছিল ট্রি, ফ্লাওয়ার, সান আর বার্ড। তার মধ্যে আমি ওকে ট্রিটাই শেখাচ্ছি, কারণ এটা একটু ইজি হবে। অন্যগুলোও ইজি আছে, তবে ও ট্রিটা বেশি পছন্দ করছে, সেই জন্য এটা আমি এঁকে দিয়েছি, বলেছি এটা দেখে আঁকো। মাঠটা পুরো ফাটাফাটি। লেখো। এবারে কোনটা করব? তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। এখন ঘড়িতে বাজে 11টা, বাজেনি, এখন 11টা বাজতে 10 মিনিট বাকি। তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করব সোনার হোমওয়ার্কগুলো। আর কেন কালকের থেকে আজকে এই 24 ঘন্টা পর আবার ভিডিওটা অন করেছি, ব্যাপারটা হচ্ছে কালকে যখন সোনাকে নিয়ে আমি স্কুল থেকে আসলাম, তারপরে আমার একটু দাঁতে ব্যথা হচ্ছিল। তো স্কুল থেকে আসার পর এতটাই যন্ত্রণা বেড়ে গেছিলো, মানে এক প্রকার কান্নাকাটি করে ফেলেছিলাম ব্যথার জন্য। খুব ব্যথা হয়েছিল। এবার এতটা ব্যথা হয়ে গেছিলো বলে মানে জ্বর এসে গেছিলো, মানে এত বাজে গেছে কালকের দিন, মানে সোনাকে স্কুল থেকে নিয়ে আসার পর। তারপরে যাই হোক ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছি। খাওয়ার পর আজকে দুপুরের পর থেকে মানে একটু ভালো। ভেতরে এখনও ফোলা আছে, আক্কেলমারির ব্যথা এটা আর কি, ভেতরে ফোলা আছে। আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো কথাটা জড়িয়ে যাচ্ছে। ভেতরটা ফোলা আছে, কিন্তু ব্যথা মানে যন্ত্রণাটা নেই, বাট ব্যথাটা আছে। এই কারণে কালকে আমি একদমই ভিডিওটা করতেও পারিনি, ওই জন্য আজ ভিডিও দিতেও পারিনি। তো যাই হোক, অনির্বাণ বাসু দাদা উনি আমাকে কমেন্টস করেছিল যে আজকের ভিডিওটা কখন আসবে। যে এটা দেখেও আমার ভালো লাগলো যে এইভাবে আমার পাশে থাকার জন্য, যে একটা দিন ভিডিও দিইনি বলে তোমরা এইভাবে জিজ্ঞাসা করেছো, বা আপনি যে এইভাবে জিজ্ঞাসা করেছেন, তো এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া, এবং খুব ভালো লাগলো এটা ভেবে যে আপনি জিজ্ঞাসা করেছেন, মানে আমার যে ভিডিওটা আসেনি সেটার জন্য। তো এইভাবেই তোমাদের সবাইকে পাশে চাই আমি, কারণ তোমরা পাশে না থাকলে তো আমি এগোতে পারবো না, সে তো সবাই জানো। তো সবাইকেই পাশে এইভাবে চাইছি। তো যাই হোক, আজকে চলো আমি বলছি কয়দিন ধরে, বাট করতেই পারছি না শেয়ার স্কুলের হোমওয়ার্কটা। তো আজকে তোমাদের কিছু দিনের হোমওয়ার্ক, একসাথে অনেকগুলো হোমওয়ার্ক, চলো তোমাদেরকে শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখো, যদি প্রবলেম হয় পজ করেও দেখতে পারো, অসুবিধা নেই। আর তারপরে আবার তোমাদের কিছু কমেন্টসেরও উত্তর আমি আজকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো চলো ভিডিওটা আগে শেয়ার করি। তো আগে চলো ইংলিশটাই দেখাই। ইংলিশে এখন স্টার্ট করেছে সেন্টেন্স তৈরি করা। তো এই 5টাই করিয়েছে, সান, ট্রি, রোজ, স্কাই আর বার্ড। তো এটা করিয়েছে লাস্ট। তারপরে এটা করিয়েছে, মানে ওয়ার্ড তৈরি করা আর কি, সেটা তো তোমাদের আগেও দেখিয়েছি। এটা করিয়েছে, তোমরা একটু দেখে নাও ভিডিওটা পজ করে যদি সেরকম হয়। 2টো করে ওয়ার্ড তৈরি করা, ঠিক আছে? আর এখন কিন্তু ওদের সবই কারশিপে হচ্ছে, এই দেখো। এবার তোমরা হয়তো অনেকেই বলবে, দিদি আমার বাচ্চা তো পারে না কারশিপে লিখতে, আমার বাচ্চা তো এত কিছু পারে না। দেখো আমার বাচ্চাও কিন্তু পারতো না। আমার মেয়ের যদি আমি তোমাদেরকে বেশি না 1-2 মাস আগের খাতাও আমি তোমাদের দেখাই, তোমরা দেখলে বুঝবে যে ওর কী পরিস্থিতি ছিল। বাট বলতে নেই, নিজের মায়ের মুখে বলতে নেই তো কথাগুলো, বাট কিছু তো করার নেই, তোমাদের মনে সাহস জোগানোর জন্য আমাকে বলতেই হবে। সেটা হচ্ছে এগুলো কিন্তু স্কুল এমনভাবে করায় ওদের, ওরা এমনিই তৈরি হয়ে যাবে। দেখেছো, ওরা এমনিই। আমি যদি এইভাবে আস্তে আস্তে পৃষ্ঠাও যদি উল্টাই না, তাহলেও তোমরা দেখতে পারবে যে ওর হাতের লেখা কেমন ছিল আর কেমন হয়েছে। এটা তো নতুন খাতা, মানে হাফিয়ালির পর এটা হচ্ছে নতুন খাতা শুরু করেছে। তো সেই জন্য এটাই অতটা কি বুঝবে, মানে বুঝতে পারছো না, বাট আগের খাতাগুলো দেখালে বুঝতে পারতে, ঠিক আছে? এরকম অবস্থা। আর হচ্ছে তোমার করিয়েছে স্কুলে, অপোজিট ওয়ার্ডও করিয়েছে। তো সেটা আমার কাছে এখন এই মুহূর্তে এখানে নেই, ওটা স্কুলে গেলে আবার পেয়ে যাব। আর অঙ্কটা দেখো,
এখন 5 মানে 5 এজ নাম্বার ধরেছে, এটা হচ্ছে লাস্ট। এই যে এগুলো ওরা স্কুলে করাতে করাতেই বাচ্চা শিখে যায়, এর জন্য কিন্তু টেনশন করার কিচ্ছু হয়নি, ঠিক আছে। এই দেখো ওরা এমনি স্কুলে করতে করতে ওদের হাতের লেখাও পরিষ্কার হয়ে যাবে এবং ওরা সব শিখেও যাবে। দেখো তোমাদেরকে আমি প্রায় অনেকটা একসাথে শেয়ার করার চেষ্টা করছি আজকে, তোমরা একটু পজ করে করে দেখে নাও। এই ঠিক আছে, তো এই হচ্ছে স্কুলের ইংলিশ কপি এবং ম্যাথ কপির হোমওয়ার্ক। তো হোমওয়ার্ক তো তোমাদের সাথে শেয়ার করলাম স্কুলের। এবার বলি, মিলন কুণ্ডুবাবু আপনি বলেছেন যে আপনাদের কালকে আর কি 13 তারিখে 6000 টাকা লাগবে। ওটা মেবি মনে হচ্ছে ড্রেস, বই খাতা, ব্যাগ এইসবের জন্যই, মলার টলার সবই দিয়ে দেবে, এগুলোর জন্য একটা নেয়। আর আপনি বলছেন 8 টাকা লাগবে কি না। 8 টাকা লাগবে বলতে আমাদের যেটা হয়েছিল মার্চ মাসে আপনাকে একটা টাকা দিতে হবে, সেটা হচ্ছে আপনার স্কুল ফিস। ওটা 2 মাসেরটা একসাথে নিয়ে নেয় না একবার, মানে এপ্রিলেরটা নেবে, হ্যাঁ, ডেভেলপমেন্ট ফিস নেবে, আর হচ্ছে অ্যানুয়াল ফিস নেবে। ও আচ্ছা, মার্চ মাসে আপনার স্কুল মানে মাইনেটা নিয়ে নেবে, ডেভেলপমেন্ট ফিসটা নেবে, আর অ্যানুয়াল ফিস যেটা হয় ওটা মিলিয়ে হয়তো একটা টাকা হয়তো নেবে, সেটা হয়তো মার্চের দিকে, যেটা আমাদের নিয়েছিল। তো এটাই নেবে, আর কোনো টাকা পয়সা কিছু লাগবে না। তো যাই হোক, কি হলো তাহলে জানাবেন অবশ্যই। যদি এই ছবিটা দিয়ে দেবে, এই ছবিটা স্কুল থেকে ওরা তুলে নিতে পারবে, মানে স্কুলের নোটিশ বোর্ডে এই ছবিটা টানানো রয়েছে। তাই, এই দেখো কতটা বুঝতে পারছেন আমি জানি না, কালকে স্কুলে গেলে এখানে টানানো রয়েছে, অসুবিধা নেই। তাই তো যাই হোক, কালকে স্কুলে আপনি যখন যাবেন তো আপনি দেখবেন এটা টাঙানো আছে স্কুলে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো আর কমেন্টস, আর একজন কমেন্টস করেছেন, সেটা হচ্ছে আপনি বলেছেন এলকেজির একটু সিলেবাসটা যদি একটু স্ক্রিনশট দেন বা একটা শর্টস ভিডিও করে দেন। দেখুন ওইভাবে তো সিলেবাসটা করা যায় না, তবে ঠিক আছে আপনি যখন বলেছেন আমি স্ক্রিনশট দিচ্ছি না, তবে আমি দেখি ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে বলার। আর আপনি হয়তো মেবি আমার ব্লগ হয়তো প্রথম থেকে দেখেন না, আমি কিন্তু স্কুল শুরুর থেকেই আমি কিন্তু প্রতিদিন মোটামুটি চেষ্টা করি, প্রতিদিন না হলেও এই যে যেমন আজকে যেমন পুরোটাই চেষ্টা করলাম, যে কয়দিনেরটা দেখাতে পারিনি একবারে দেখিয়ে দিলাম। তো আমার কিন্তু প্রায় হোমওয়ার্ক আমি শেয়ার করি স্কুলের। তো স্কুলের হোমওয়ার্কগুলো যদি আপনি দেখেন, এগুলো এলকেজিতে আছে, তো আশা করি তাহলে আর অসুবিধা হওয়ার কথা না। তো আপনি সেটা একবার যদি পারেন তো আমার ভিডিওগুলো একটু সময় করে একটু মাঝে মাঝে একটু চালিয়ে দেখবেন, আমি কিন্তু প্রতিদিনের হোমওয়ার্কই শেয়ার করি। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু সবাই জানে যে আমি মোটামুটি হোমওয়ার্ক কিন্তু স্কুলে শেয়ার করতেই থাকি। তো এটাই আপনাকে বলার ছিল, তবুও আপনি যখন বলেছেন আমি একবার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে দেখার। যদি এতদিন না দেখে থাকুন, আজকের থেকে আপনি দেখুন, প্রতিদিন আমি কিছু না কিছু কিন্তু হোমওয়ার্ক শেয়ার করতেই থাকি। আর আপনি বলেছেন কারশিপ কি স্মল ক্যাপিটাল দুটোই এলকেজিতে আছে, হ্যাঁ দুটোই আছে। এছাড়াও কারশিপে আপনার ওয়ার্ড তৈরি করাও আছে, কারশিপে আপনার সেন্টেন্স তৈরি করাও আছে, মানে হাফ ইয়ারলির পর থেকে সব কিছুই কারশিপে লিখতে হবে বাচ্চাকে এলকেজিতে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সে ওয়ার্ড লিখুক বা সেন্টেন্স তৈরি করুক বা অপোজিট ওয়ার্ড লিখুক, যাই লিখুক না কেন সব কিছু কিন্তু কারশিপেই লিখতে হবে, ঠিক আছে, এলকেজিতে। তো আশা করি তোমাদের সবার কমেন্টসে উত্তর দিতে পেরেছি। তো চলো তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে, আর ভালো লাগলে লাইক করো আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো কেউ, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যার যা প্রশ্ন আছে সব কিছু আমাকে কমেন্টস করতে পারো, আমি অবশ্যই তোমাদের সবার সব কোশ্চেনের উত্তর দিয়ে দেবো যতটুকু আমি জানবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।